ধর্মীয় বাধা অনেক আছে। চক্ষুদান নিয়ে তো পরবর্তীকালে ব্যাপক মানে সমস্যা তৈরি হয়েছিল। ওই যে আমি বলছি যে অজ্ঞতা, দেহদান এবং অঙ্গদানকে ইসলাম ধর্ম সম্মত করেছেন। অমুসলিম দেহদান করতে গিয়ে খুব বিব্রতকর অবস্থায় পড়েছেন, এমন অভিযোগও আমাদের কাছে এসছে। আমরা আপনার সাথে কথা বলছিলাম মরণোত্তর দেহ এবং অঙ্গদানের ক্ষেত্রে যে বাধাগুলো, একটি তো পারিবারিক বাধা বললেন, সামাজিক বাধা বললেন, ধর্মীয় এবং প্রশাসনিক কোনো বাধা কি আপনারা পেয়েছেন? বা হ্যাঁ, ধর্মীয় বাধা অনেক আছে। এটা ডক্টর শাকিল বা আপনারা যখন সন্ধানী করতেন তখনকার সময় থেকেই আসলে, এমনকি একটা সময় ছিল রক্ত দেয়া নিয়েও তাতে বাধা, প্রশ্ন ছিল। চক্ষুদান নিয়ে তো পরবর্তীকালে ব্যাপক মানে সমস্যা তৈরি হয়েছিল। এই ক্ষেত্রে আরও বাড়ছে। এই বিষয়গুলো আসলে ধর্মীয়ভাবে দেখবার একটি বিষয় আছে। যারা ওই যে আমি বলছি যে অজ্ঞতা হচ্ছে, সমস্যাটা হচ্ছে কি যে আমাদের যারা ধর্মীয় বিষয়ে মানুষকে জানান, তাদের মধ্যে এই সম্পর্কে কোনো জ্ঞান না থাকায় তারা কিন্তু সেই পুরনো কথাই বলতে থাকেন, যা আজ থেকে 70 বছর আগে, 80 বছর আগে বলা হতো সেটাই বলা হয়। কিন্তু এই যে জ্ঞান বিজ্ঞানের যে পরিবর্তন ঘটেছে, এখন মানুষকে বিভিন্ন অঙ্গ দিয়ে যে তাকে জীবন দেয়া যাচ্ছে, আমার তো মনে হয় না কোনো ধর্মে এটাকে বাতিল করে দেয়া হবে যে না আপনি কাউকে। এটাও জানি, যেমন ধরুন ওআইসি মানে ইসলামিক দেশগুলোর যে সংস্থা, তারা দেহদান এবং অঙ্গদানকে ইসলাম ধর্ম সম্মত করেছেন। এবং শুধু তাই নয়, যে ধরুন আমরা যদি দেখি যে মানে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে বলি, কিংবা ইরান, কিংবা মিশর, ইজিপ্ট, এগুলো সহ অন্যান্য বহু দেশে কিন্তু বহুল পরিমাণে এই অঙ্গদান এবং অঙ্গ মানে প্রতিস্থাপনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো চলছে। সুতরাং মানে আমরা কোথায় যেন একটা কুপমণ্ডুক অবস্থার মধ্যে রয়ে গেছি। আমাদের ওই যে জ্ঞানের অভাবের কারণে আমরা এখনো সেই মানে চিন্তাধারাতেই আটকে আছি যে না, করা যাবে না। কিন্তু আসলে এটা, এই বাধাটা দূর করা সম্ভব। এই ব্যাপারেও আসলে আমাদের ধর্ম মন্ত্রণালয় একটা আছে, তাদের কাজ কি শুধু চাঁদ দেখা তা তো নয়, তাদের এই কাজগুলো নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। কিন্তু আমরা তো এটাও জানি যে বাংলাদেশের অনেক ফিকহ শাস্ত্রবিদ, তারা দেহ এবং অঙ্গ দানের ক্ষেত্রে সম্মতিমূলক ফতোয়া দিয়েছেন বা প্রস্তাব তারা বলেছেন। হ্যাঁ, কেউ কেউ দিয়েছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে সেটা প্রচার কিন্তু সেভাবে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, সেটা প্রচার হচ্ছে না। প্রচারগুলো হচ্ছে সেই চটকদার সব প্রচারণা যেগুলো, সেগুলোই হচ্ছে। কিন্তু মূলত যে সমস্ত বিষয়গুলো মানুষের জ্ঞান চক্ষুকে খুলবে, সেগুলোর কিন্তু প্রচার নেই। আরেকটা কথা আপনি বলছিলেন প্রশাসনিক বাধা। এই বাধাটা কিন্তু বেশ ভালোভাবেই আছে। প্রশাসনিক বাধাটা কোথায়? ধরুন আমি আমার মরণোত্তর দেহ দান করব কোথায়? মেডিকেল কলেজে। এখন মেডিকেল কলেজ যেগুলো আছে, সেইখানে যারা অফিস বেয়ারার, তাদের মধ্যে এটা একটা জটিলতা তৈরি করে। এখানে দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে ওই যে ধর্মীয় কুপমণ্ডুকতা, এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনারা ডাক্তার, সুতরাং এই বিষয়টা ভালো জানবেন যে এই চিকিৎসা শিক্ষার প্রয়োজনে এককালে প্রচুর বেওয়ারিশ লাশ পাওয়া যেত, এখন কিন্তু সেটা পাওয়া যায় না। ফলে হচ্ছে কি, বিভিন্ন অঞ্চল থেকে দালালের মাধ্যমে এই লাশ সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়াটার সাথে যুক্ত থাকে ওই অফিসের যারা কাজ করে তারা, এবং ডোম বা এই ইয়ের সাথে যারা জড়িত। এখন এর জন্য কিন্তু একটা ফান্ড থাকে মেডিকেল কলেজগুলোতে। এই ফান্ডটাকে ম্যানেজ করার ব্যবস্থাটা করতে গিয়ে এনারা কিন্তু সবসময়ই এই প্রক্রিয়াটা, এই বডি ডোনেশনের প্রক্রিয়াটাকে অনুৎসাহিত করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমরা লক্ষ্য করেছি। যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজেই আমরা দেখেছি এই সমস্যাটি হয়েছে। আমরা দেখেছি আরও কয়েকটি মেডিকেল কলেজে একই ঘটনা ঘটেছে। আমাদেরকে অভিযোগ করা হয়েছে যে আমি দিতে পারলাম না ভাই, মানে দিতে যাচ্ছে পারছে না।
পারছে না। এবং তার কিন্তু আইনগত এই যে মানে যেটা ইচ্ছাপত্র ইত্যাদি, তার পরিবারের সম্মতি সব কিছুই আছে, কিন্তু তারা নিতে পারছে না। বলে দিল আপনি মুসলমান হয়ে কি করে এটা করছেন। এখন খুব স্বাভাবিকভাবেই শুধু আমার বডি নিয়ে তো শুধু আমার মেয়ে বা আমার স্ত্রী যাবেন না, আমার আরও কিছু আত্মীয় স্বজন যাবেন। সুতরাং তাদের মধ্যে একজন বলল হ্যাঁ তাই তো, আচ্ছা না থাক, দরকার নেই, যদি এটা নিয়ে এই যে এক ধরনের দোটানার মধ্যে একটা পরিবারকে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু অনুৎসাহিত হতে থাকে। এবং আমার আশেপাশে আরও 10 জন তখন অনুৎসাহিত হয়ে যাবে যে দেয়া গেল না। এইটা প্রশাসনিক বাধা হিসেবে ভীষণভাবে দেখা দিয়েছে। এবং অমুসলিম দেহদান করতে গিয়ে খুব বিব্রতকর অবস্থায় পড়েছেন এমন অভিযোগও আমাদের কাছে এসছে। তারা চাননি নিতে চাননি। একটা পর্যায়ে আমাদেরকে ঢাকা থেকে ঊর্ধ্বতন মানে ডাক্তারদের সাথে যোগাযোগ করতে হয়েছে, তখন বাধ্য হয়েছেন তারা নিতে। এই ধরনের ঘটনাও ঘটেছে।